অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশে ও প্রবাসের সকল ইসলামী ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রুহানি চিকিৎসা ও ইস্তেখারা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। মনে রাখবেন, ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে। জি হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমল চেয়ে উত্তম। আর কিতাবে বর্ণিত আছে, যারা ভালো ভালো নিয়ত করে, এই ভালো ভালো নিয়তের কারণে কিয়ামতের দিন তারা জান্নাতে প্রবেশ করবে। তাই আসুন আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে, কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সকাল হয়েছে, আসুন আমরা দুরূদ পড়ে নিই। সকাল এবং সন্ধ্যাকে আমরা দুরূদে পাকের মাধ্যমে সাজিয়ে নিই। সকাল এবং সন্ধ্যা অর্থাৎ সারাদিন যখনই স্মরণ পড়ে মদিনার নবী আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যেন দুরূদ ও সালাম পড়তে থাকি। বিশ্বাস করুন, আমরা দুরূদ পড়লে আমাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমত আমাদের উপর অবতীর্ণ হবে। একজন কবি বলেছেন, হর দর্দ কি দওয়া হে সাল্লে আলা মুহাম্মদ, তাবিজ হর বালা হে সাল্লে আলা মুহাম্মদ। প্রতিটি সমস্যার সমাধানের তাবিজ হচ্ছে দুরূদে পাক, ঔষধ হচ্ছে দুরূদে পাক। তাই যে কোনো সমস্যায় আমরা সম্মুখীন হই না কেন, দুরূদে পাক পড়লে ইনশাআল্লাহ আমরা পরিত্রাণ অবশ্যই পাবো। আসুন বরকতের জন্য আমরা দুরূদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। এই অনুষ্ঠান আপনাদেরকে নিয়েই সাজানো হয়েছে। জি হ্যাঁ, যারা যে পেরেশানিতে রয়েছেন, অভাবে রয়েছেন, বিভিন্ন বিপদগ্রস্ত রয়েছেন, তারা যদি চান যে রুহানি চিকিৎসার মাধ্যমে আমি পরিত্রাণ যেন পেয়ে যায়, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সর্বপ্রথম যাব আমাদের ফোন কলসের দিকে। দেখি কোন ইসলাম ভাই কোথায় থেকে কোন সমস্যার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ রুবেল, পটুয়াখালী জেলা। আমার পায়ে বিজেপি চোটে, এজন্য রুহানি চিকিৎসা চাই। জি, রুবেল ভাই আমাদেরকে কল করেছেন, যাব পরবর্তী কলে। জি, পরবর্তী কল। মহিউদ্দিন নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার অ্যালার্জির সমস্যা, সারা শরীর চুলকায়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি মহিউদ্দিন ভাই, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনার এই বিষয়ে রুহানি চিকিৎসা দেয়া হবে। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ বদরুজ্জামান, আমি ময়মনসিংহ জেলা থেকে। আমার সমস্যা হচ্ছে, আমার রোজগার কোনো টাকা পয়সা টাকা নাগালে ঋণ হচ্ছে, এই জন্য আমি একটু ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আয়েশা বেগম। জি, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করব আপনার যে সমস্যা রয়েছে সেটি রুহানি চিকিৎসা দেওয়ার জন্য। একজন ইসলামী ভাই আমাদেরকে কল করেছেন পটুয়াখালী থেকে। তিনি জানিয়েছেন যে পায়ে বিচি উঠে গিয়েছে, তো এটার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 76 বার কাগজে লিখে বা কারো থেকে লিখিয়ে এটি জমজমের পানিতে ভিজিয়ে আপনারা ধুয়ে সেটি পান করুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, আল্লাহ তাআলা চাইলে এই রোগ থেকে আপনি পরিত্রাণ পাবেন। আরেকজন ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন, তার অ্যালার্জির সমস্যা। তো
আমার ভাই, আপনি এই চিকিৎসা করতে পারেন যা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া লিখিত অত্যন্ত মূল্যবান একটি কিতাব, যা প্রত্যেকটি ঘরে থাকা অত্যন্ত জরুরি। সেটি হচ্ছে ঘরোয়া চিকিৎসা। এই কিতাবটি, এই কিতাবের মধ্যে এই অ্যালার্জির সমস্যা আমির আহলে সুন্নাত লিখেছেন। পারা 18 সূরা মুমিনুন আয়াত নম্বর 14। এই আয়াতে কারিমা যদি আপনি পাঠ করে নিজের উপর ফুঁক দিবেন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, আল্লাহ তাআলা চাইলে অতি তাড়াতাড়ি আপনি পরিত্রাণ পাবেন। একজন ইসলাম ভাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, বদরুজ্জামান ভাই ময়মনসিংহ থেকে। আয় রোজগার হয় না, টাকা পয়সা থাকে না, শুধু ঋণ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে অদৃশ্য থেকে রিজিক দান করুক, আপনার এই সমস্যার জন্য আল্লাহ তাআলা সমাধান করে দিক। ধৈর্য ধারণ করুন এবং আপনি একটু খেয়াল করে দেখুন যে কোন কারণে আমার এই অসুবিধা হচ্ছে। মনে রাখবেন, অনেক সময় আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাফরমানির মধ্যে এমন লেগে যায় যার কারণে বরকত শূন্যতা দেখা দেয়। জি হ্যাঁ, বেআমলির কারণে, গুনাহ করার কারণে, নামাজ ছেড়ে দেওয়ার কারণে, এমন কাজ যে কাজ আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে নারাজ করা হয়, সেই কাজে আমরা সময় অতিবাহিত করি বিদায় অনেক সময় দেখা যায় আমাদের রুজি রোজগার থেকে বরকত উঠে যায়। তবে সেদিকে আমাদের কনসেপ্ট যায় না, আমাদের কনসেপ্ট চলে যায় হয়তোবা কেউ কিছু করে দিয়েছে, কোনো আমল করে দিয়েছে, আমার রুজিকে বন্ধ করে দিয়েছে, বেঁধে দিয়েছে, বিদায় আমার কোনো আয় হচ্ছে না। তো অনুরোধ করব, যদি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ তাআলা দরবারে দোয়াও করুন। আর যদি নামাজ পড়ে না থাকেন তাহলে অনুরোধ করব নিজেও নিজের পরিবার পরিজনের মধ্যে যারা সদস্য রয়েছে সবাইকে বলবেন নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করার জন্য। আপনার সমস্যার ইস্তেখারা করা হয়েছে, এটি সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা দরবারে দোয়াও করুন এবং 5 ওয়াক্তের নামাজ আদায় করে এই আমলটি করতে পারেন, যা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তিনি একটি কিতাব লিখেছেন, পাখি ও অন্ধ সাপ। এই পাখি অন্ধ সাপের মধ্যে একটি আমল দিয়েছেন, সেই আমল যদি করেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, আল্লাহ তাআলা চাইলে অদৃশ্য থেকে সাহায্য আসবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। যা আমল আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া লিখেছেন, যে ব্যক্তি সূর্য উদয়ের সময় বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার, যে ব্যক্তি সূর্য উদয়ের সময় বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার এবং দুরূদ শরীফ 300 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যা তার কল্পনাতেও আসবে না। তবে মনে রাখবেন, এই সকল আমল করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। বাহ্যিক যে উপকারিতা রয়েছে সেটি তো আমরা পাবই, কোনো জিকির, আসকার, তেলাওয়াত যা কিছু আমরা করব আল্লাহর সন্তুষ্টির জন্য, বাহ্যিক যে এর ফলাফল রয়েছে সেটি অবশ্যই আমরা পাবো। তো যে ইসলাম ভাই আমাদেরকে বদরুজ্জামান ভাই আমাদেরকে ময়মনসিংহ থেকে কল করেছেন, তো আপনি এই আমল করে নিন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, আল্লাহ তাআলা চাইলে অতি তাড়াতাড়ি আপনার রোজগারের মধ্যে বরকত হবে। তবে বলে দিই, যে কোনো আমল করতে গিয়ে উচ্চারণের প্রতি খেয়াল রাখবেন, উচ্চারণ সঠিক হতে হবে। অনেক সময় আমরা আমল করে থাকি, আমাদেরকে যখন রুহানি চিকিৎসা দেওয়া হয়, কোনো আমল দেওয়া হয়, তখন দেখা যায় বছরের পর বছর আমরা আমল করি কিন্তু এর ফলাফল আমরা পাই না। পরিশেষে দেখা যায় আমরা অস্থির হয়ে ছেড়ে দিই বা যিনি দিয়েছে তাকে বদনাম করে দিই। আমার উচ্চারণ কেমন সেটিও দেখতে হবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম সঠিক উচ্চারণ, এবং আপনি যে দুরূদ শরীফ আপনার পাঠ করতে সহজ 300 বার দুরূদ শরীফ এবং 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম। সময় হচ্ছে সূর্য উদয়ের সময়, যখন সূর্য উদয় হয় তখন এই আমলটি করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। অনেকে আমাদেরকে এসএমএসও করেছেন, আমরা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল তাদের এসএমএসও পড়ব এবং চেষ্টা করব এসএমএসের উত্তর প্রদান করার জন্য। একজন ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করেছেন, আমার মায়ের দাঁতের গোড়ায় টিউমার হয়েছে, এর রুহানি চিকিৎসা কি? আল্লাহ তাআলা আপনার আম্মাকে শিফায়ে কামিলা আজিলা নাফিয়া দান করুক। ডাক্তারও দেখান, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসাও দেওয়া হবে, আমাদের সঙ্গে থাকুন। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে
মেসেজ করেছেন, আমার আম্মুর হাঁটুর উপরে ব্যথা, রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ অনুষ্ঠান দেখতে থাকুন, দেয়া হবে। আরেকজন আমাদেরকে SMS করেছেন, আমার ছেলের বয়স 9 বছর, খুব দুষ্ট, লেখাপড়ায় অমনোযোগী। বয়স তো 9 বছর বলেছেন, অনেক ছোট বাচ্চা দুষ্টামি করেই। তবে বাচ্চাদের দুষ্টামির ক্ষেত্রেও যারা আমরা অভিভাবক, আমাদেরও কিছু করণীয় রয়েছে। বারবার বকাবকি করা, তিরস্কার করা, মারধর করা এটি ঠিক নয়। অনেক সময় সন্তানকে আরও বিনষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। তো ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, আমরা রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। যিনি আমাদেরকে SMS করেছেন যে মায়ের দাঁতের গোড়ায় টিউমার হয়েছে, তো আপনি আপনার মাকে এই আমল করতে বলতে পারেন। আমলটি হচ্ছে যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি অসুস্থ আবিদ রিসালার মধ্যে এই আমলটি দিয়েছেন। সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 76 বার এটি কাগজে লিখে জমজমের পানিতে ধুয়ে নিজের আম্মাকে পান করিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই রোগ থেকে অতি তাড়াতাড়ি আপনার আম্মা শিফা পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকজন আমাদেরকে SMS করেছেন যে হাঁটুতে ব্যথা রয়েছে, আম্মুর হাঁটুর ব্যথা রয়েছে, তো সেটার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া 40টি রুহানি চিকিৎসা নামক রিসালার মধ্যে লিখেছেন। সে আমলটি হচ্ছে ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু। এই ওজিফাটি উঠতে, বসতে, চলতে, ফিরতে বলুন আপনার আম্মুকে পাঠ করার জন্য। ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অতি তাড়াতাড়ি আপনার আম্মু শিফা পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকজন আমাদেরকে SMS করেছেন, সেটি হচ্ছে 9 বছর বয়স সন্তানের, ছেলে সন্তান দুষ্টামি করে, তো তার জন্য এই আমলটি করতে পারেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো এর 42 নম্বর পৃষ্ঠায় আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া একটি আমল দিয়েছেন। সেটি হচ্ছে ইয়া শহীদু, ইয়া শহীদু, ইয়া শহীদু। এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন শুনে নিন। সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে, সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে অর্থাৎ ফজরের নামাজ আদায় করার পর সূর্য উদিত হওয়ার পূর্বে অবাধ্য পুত্র হোক বা কন্যা সন্তানের কপালে হাত রেখে আসমানের দিকে মুখ করে 21 বার এই ওজিফাটি পাঠ করবেন। সন্তানের কপালে হাত রেখে এবং আকাশের দিকে মুখ করে এই ওজিফা পাঠ করবেন। ইয়া শহীদু, ইয়া শহীদু 21 বার। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যে সমস্যা বলেছেন সেটি সমাধান হবে ইনশাআল্লাহ। সে সন্তান বাধ্য হবে এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সে আপনার কথাও শুনবে। যতদিন সন্তান বাধ্য সন্তানে পরিণত না হয় ততদিন এই আমল জারি রাখবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন তাদের কলও আমরা শুনবো, যে কল চালিয়ে দিন। পিরিজপুর থানা স্বরূপকাঠি। আমার ঘুম হচ্ছে না, একজন রুহানি চিকিৎসা চাই। জি, ফিরোজপুর থেকে ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন, ঘুম হচ্ছে না। আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা রুহানি চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম, মেহেরপুর থেকে বলছিলাম। আমার অ্যাজমার সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি জি, আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা দেয়া হবে। ফিরোজপুর থেকে আমাদেরকে একজন ইসলাম ভাই কল করেছেন, ঘুম হচ্ছে না। ঘুম কেন হচ্ছে না, কতদিন ধরে হচ্ছে না সেটিও একটু লক্ষ্য করে দেখুন। অনেক সময় দেখা যায় অনেক রাত পর্যন্ত আমরা মোবাইল ফোন এর মধ্যে লেগে থাকি, বিদায় ঘুম আসার যে সময় সেটি অতিবাহিত হয়ে যাওয়ার পর আর ঘুম আসে না। যদি এই সমস্যায় যদি হয়ে থাকে, এই কারণে যদি ঘুম না হয়ে থাকে, তাহলে মোবাইল ফোন ইউজ করা ছেড়ে দিন। আর যদি এরকম অভ্যাস নেই তাহলে এই আমল করতে পারেন। যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া অসুস্থ আবিদের মধ্যে তিনি এই আমল লিখেছেন। সে আমলটি হচ্ছে, যদি ঘুম না আসে তাহলে এই আমলটি করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার পাঠ করে নিজের উপর ফুঁক দিয়ে দিন।
ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অতি তাড়াতাড়ি আপনার ঘুম চলে আসবে। এই আমল করার পূর্বে এবং পরে এক একবার দুরূদ শরীফ অবশ্যই পাঠ করে নেবেন। একজন ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন মেহেরপুর থেকে। তিনি বলেছেন যে এজমার সমস্যা রয়েছে, আল্লাহ তাআলা আপনাকে শিফায়ে কামিলা আজিলা নাফিয়া দান করুক। আপনি এই আমলটি করতে পারেন যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ঘরোয়া চিকিৎসার মধ্যে লিখেছেন। সেটি হচ্ছে ঘরোয়া চিকিৎসা এই করতে পারেন। সেটি হচ্ছে 5টি গোলমরিচ, 10টি বাদামের দানা এবং 10 গ্রাম মুনাক্কা রাতে শোয়ার সময় খেয়ে নিন। এরপর পানি পান করবেন না, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আরাম অনুভব হবে। আরেকবার শুনে নিন, 5টি গোলমরিচ, 10টি বাদামের দানা এবং 10 গ্রাম মুনাক্কা রাতের ঘুমানোর পূর্বে খেয়ে নিন। কিন্তু যখন খেয়ে নেবেন এরপরে পানি পান করবেন না, এভাবে আপনি ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার এজমার যে সমস্যা রয়েছে তার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। মনে রাখবেন, ঘরোয়া চিকিৎসা যদি করে থাকেন আপনি করার পূর্বে আপনার নিকটবর্তী ডাক্তার থেকে পরামর্শ করে নেবেন। আশা রাখি তিনি যেভাবে দিক নির্দেশনা দিবেন সেভাবে আমল করবেন। কিছু SMS আমরা পড়ব। একজন আমাদেরকে চট্টগ্রাম থেকে SMS করেছেন যে আমার মায়ের সারা দিন শরীর কাঁপে এবং জ্বালা পোড়া করে। আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফায়ে কামিলা আজিলা নাফিয়া দান করুক। আর একজন ইসলাম ভাই রংপুর থেকে আমাদেরকে SMS করেছেন যে আমার বড় আম্মুর হঠাৎ করে মাঝে মাঝে গা জ্বলাপোড়া করে এবং মাথায় ব্যথা থাকে, এর রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, দেয়া হবে। আরেকজন ইসলাম ভাই আমাদেরকে মেসেজ করেছেন নীলফামারী থেকে। তিনি বলেন আমার ছেলের নাকের মাংস বাড়ে আবার কমে যায়। আল্লাহ তাআলা আপনার ছেলেকে শিফায়ে কামিলা আজিলা নাফিয়া দান করুক। যারা আমাদেরকে SMS করেছেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল উত্তর প্রদান করা হচ্ছে। এরপরে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আবার আমরা কলসের দিকে যাব। যিনি আমাদেরকে SMS করেছেন যে মায়ের শরীর জ্বালা পোড়া করে এবং মাথা ব্যথাও থাকে, আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফায়ে কামিলা আজিলা নাফিয়া দান করুক। তো আপনার আম্মুর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে যা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া মাদানী পাঞ্জে সূরার মধ্যে এই আমলটি লিখেছেন। যদি সম্ভব হয় আপনার আম্মুকে বলবেন এই আমল করার জন্য। আমলটি হচ্ছে নামাজের পর 7 বার এই আয়াতে কারিমা যা পারা 28 সূরা হাসর আয়াত নম্বর 21-এর মধ্যে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই আয়াতে কারিমা যদি প্রত্যেক নামাজের পর 7 বার পাঠ করে উভয় হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীরে যদি মালিশ করা হয়, বুলিয়ে নেওয়া হয়, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল শরীরে যে ব্যথা এবং অন্যান্য যে সমস্যা ইনশাআল্লাহ সেটির সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আরেকজন আমাদেরকে SMS করেছেন মাথা ব্যথার ব্যাপারে, তার জন্য রুহানি চিকিৎসা রয়েছে। সেটি হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি অসুস্থ আবিদ রিসালার মধ্যে একটি আমল দিয়েছেন। সেই আমলটি হচ্ছে যদি কারো মাথায় ব্যথা থাকে বা মাথায় চক্কর দেয় তো এর আমল করে নিতে পারবেন। আমলটি হচ্ছে উসকুন সাক্কান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। উসকুন সাক্কান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। উসকুন সাক্কান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই আমলটি 7 বার পাঠ করে ফুঁক দিন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল মাথা ব্যথা চলে যাবে। বা নিজের হাতে ফুঁক দিয়ে সেটি মাথায় বুলে নিন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অতি তাড়াতাড়ি আরোগ্য লাভ করবেন। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। যাব আপনাদের কলসের দিকে, দেখি কোন জায়গা থেকে কোন ইসলাম ভাই
কোন সমস্যার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন? জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আতিকুল ইসলাম, জামালপুর জেলা। আমার সমস্যা, আমার সংসারে আয় উন্নতি হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই রুহানি চিকিৎসা দেয়া হবে। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মুশারফ হোসেন, টাঙ্গাইল মধুপুর। আমার আব্বুর সমস্যা, লিভারের সমস্যা আর জন্ডিস, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার আব্বুর সমস্যার সমাধান করে দিক। জি, পরবর্তী কল। আমি গাজীপুর থেকে ফাইজুল রহমান বলছিলাম। আমার অনেকদিন ধরে চাকরি হচ্ছে না, যাও একটু হচ্ছে তো করতে পারতেছি না কন্টিনিউ। কেউ কিছু করেছে কিনা এটা আমি ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম ফিরোজা খাতুন। গাজীপুর থেকে আপনি আমাদেরকে কল করেছেন। ইনশাআল্লাহ আযওয়াজাল আপনি আমাদের সঙ্গেই থাকুন, রুহানি চিকিৎসা দেয়া হবে। জি, পরবর্তী কল। ইসা খান, ময়মনসিংহ বালুকান। আমার স্ত্রীর সমস্যা, শ্বাসকষ্ট, রুহানি চিকিৎসা চাই। জি, ঈশা খান ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আযওয়াজাল রুহানি চিকিৎসা দেওয়া হবে ইনশাআল্লাহ আযওয়াজাল। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সুজন আহমেদ, আমার ঠিকানা গাজীপুর কাপাসিয়া। আমার ছেলে অতিরিক্ত দুষ্টামি করে, কোনো কথাই শোনে না, রুহানি চিকিৎসা চাই। জি ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আযওয়াজাল রুহানি চিকিৎসা দেওয়া হবে। আতিকুল ভাই তিনি আমাদেরকে কল করেছেন জামালপুর থেকে, সংসারে আয় উন্নতি হচ্ছে না। আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে বরকত দান করুক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাড়াতাড়ি আপনাকে এই সমস্যা থেকে পরিত্রাণ দান করুক। ভাই আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা দেয়া হচ্ছে এবং চেষ্টা করবেন 5 ওয়াক্তের নামাজ আদায় করার পর এই সকল আমল করার জন্য। রুহানি চিকিৎসা হচ্ছে জামিয়া আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া দিয়েছেন। ইতিপূর্বে আরেকজন ইসলাম ভাইকে এই আমল বলা হয়েছিল, সেটি হচ্ছে যে ব্যক্তি সূর্য উদয়ের সময় বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার এবং দুরূদ শরীফ 300 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যা তার কল্পনাতেও আসে না। তো এই আমলটি করুন, কিন্তু মনে রাখবেন সবচেয়ে বড় তাবিজ হচ্ছে নামাজ। নামাজ আদায় করতে হবে, বেনামাজির দোয়া কবুল হয় না। যারা নামাজ পড়ে না তাদের দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলার দরবারে আবেদনকে কবুল করানোর জন্য নামাজ পড়া অত্যন্ত জরুরি রয়েছে। আমার মাওলার, আমার প্রভুর আদেশ রয়েছে নামাজ পড়ার। এরপরেও যদি আমরা নামাজ আদায় না করি তাহলে বলুন রিজিকে কিভাবে বরকত আসবে? তো আপনার মাধ্যমে সবাইকে বলবো, যারাই এই অনুষ্ঠান দেখছেন, ইসলামী ভাই হোক বা ইসলামী বোন, তো 5 ওয়াক্তের নামাজ সময় মোতাবেক আদায় করুন। ইসলামী ভাইরা মসজিদে আদায় করুন, ইসলামী বোনরা ঘরে আদায় করুন, এবং ঘরের মধ্যে যারা ছোট বাচ্চারা রয়েছে তাদেরকেও বলুন নামাজ আদায় করার জন্য, আল্লাহ তাআলার দরবারে রিজিকে বরকতের জন্য দোয়া করার জন্য। ইনশাআল্লাহ আযওয়াজাল আপনার ঘরে আল্লাহ তাআলা অবশ্যই বরকত দান করবেন। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে, মোশাররফ ভাই টাঙ্গাইল থেকে, তিনি কল করেছেন। তার বাবার লিভারের সমস্যা এবং জন্ডিস হয়েছে। আল্লাহ তাআলা আপনার বাবাকে শিফায়ে কামিলা আজিলা নাফিয়া দান করুক। ভাই আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আযওয়াজাল রুহানি চিকিৎসা দেয়া হচ্ছে। জামিয়া আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া অসুস্থ আবিদের মধ্যে এই আমলটি দিয়েছেন। যদি সম্ভব হয় আপনার আব্বুকে বলবেন এই আমল করার জন্য। আমলটি হচ্ছে, যদি আপনিও যদি পারেন লিখতে তাহলে ভালো হবে। 30 পারায় একটি সূরা রয়েছে, সূরা বাইয়িনা। সূরা বাইয়িনা লিখে সেটিকে তাবিজ বানিয়ে, রেক্সিন হোক বা প্লাস্টিক কোটিং করিয়ে, কাপড়ের মধ্যে সিলি করিয়ে আপনার বাবার গলায় পরিয়ে দিন। ইনশাআল্লাহ আযওয়াজাল জন্ডিস চলে যাবে। এবং আপনার বাবাকে বলবেন লিভারের সমস্যার জন্য সব সময় এই ওজিফা পড়ার জন্য, ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু। ইনশাআল্লাহ আযওয়াজাল এই রোগ থেকে আপনার বাবা পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ আযওয়াজাল। একজন আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, যে ছেলে দুষ্টামি করে। তো ভাই ইস্তেখারা করা হয়েছে ফয়জুর রহমান ভাই। ইস্তেখারাতে জাদুর প্রভাবের প্রতি ইশারা আসছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার এই সমস্যার সমাধান করে দিক। যে অনেক দিন ধরে চাকরি হচ্ছে না এবং অনেক সময় চাকরি পেয়েও যান কিন্তু সেটি স্থায়ী হচ্ছে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে এই সমস্যা থেকে সমাধান করে দিক। অনুরোধ করব, আমাদের যেহেতু আপনি গাজীপুরে থাকেন,
তো দাওয়াতে ইসলামীর মাদানী মার্কাজ সায়দাবাদ জনপথ মোড়ে রয়েছে, সেখানে প্রতিদিন বাদ এশা তাবিজাতে আত্মারিয়ার বস্তা লাগানো হয়, ফি সাবিলিল্লাহ তাবিজ প্রদান করা হয়। আপনি এখানে এসে যোগাযোগ করুন এবং আপনার সমস্যাটি বলুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনাকে তাবিজ প্রদান করা হবে। একটি আমল দিয়ে দিই, সেই আমলটি হচ্ছে অসুস্থ আবিদের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া জাদুর প্রভাব থেকে বাঁচার জন্য এই আমলটি দিয়েছেন, পারলে আপনি এই আমল করতে পারেন। সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 101 বার 101 বার পাঠ করে নিজের উপর ফুঁক দিন বা লিখে পানিতে ধুয়ে সেটি পান করে নিন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল জাদুর প্রভাব থেকে আপনি পরিত্রাণ পাবেন। আরোগ্য লাভ না হওয়া পর্যন্ত এই আমলটি করতে থাকুন। লা ইলাহা ইল্লাল্লাহু 101 বার এটি পাঠ করে নিজের উপর ফুঁক দিন এবং লিখে পানিতে ধুয়ে সেটি পানও করে নিন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনি জাদুর প্রভাব থেকে অতি তাড়াতাড়ি পরিত্রাণ পাবেন এবং দ্রুত আপনি আমাদের তাবিজাতে আত্তারিয়ার বস্তায় চলে আসুন। প্রতি বৃহস্পতিবার বাদ এশা আমাদের মাদানী মার্কাজ ফাইজানে মদিনা সায়দাবাদ জনপথ মোড়ে যে মাদানী মার্কাজ রয়েছে, সাপ্তাহিক ইজতিমা হয়ে থাকে। আপনি ইজতিমাতে অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহ ইজতিমার পরপরই ফি সাবিলিল্লাহ তাবিজ প্রদান করা হয়। তাবিজ নিয়ে যান, আশা রাখি অতি তাড়াতাড়ি আপনার এই সমস্যার সমাধান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা খান ভাই ময়মনসিং থেকে আমাদেরকে কল করেছেন। তিনি কল করে বলেছেন তার স্ত্রীর নাকি শ্বাসকষ্ট। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে শিফা দান করুক, আরোগ্য দান করুক। ঘরোয়া চিকিৎসার মধ্যে এই আমলটি দেয়া হয়েছে, যদি সম্ভব হয় এই আমলটি করার অনুরোধ। সেটি হচ্ছে ঘরোয়া চিকিৎসা একটি রয়েছে, যা কিছুক্ষণ পূর্বেও বলেছিলাম। সেটি হচ্ছে 5টি গোলমরিচ, 10টি বাদামের দানা এবং 10 গ্রাম মুনাক্কা রাতে শোয়ার পূর্বে আপনার স্ত্রীকে বলবেন খেয়ে নেওয়ার জন্য এবং খাওয়ার পর যেন পানি পান না করে। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল শ্বাসকষ্টের সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। তবে এটা করার পূর্বে আপনি আপনার নিকটবর্তী ডাক্তার থেকে অবশ্যই পরামর্শ করে নেবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কমেন্টসও পড়ার চেষ্টা করব, তবে আমরা কলসের দিকে যাব। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ শামসুল আলম মোল্লা, নওগাঁ জেলা। আমার স্ত্রীর সমস্যা, সমস্ত শরীর হচ্ছে হাড়ে হাড়ে ব্যথা, আর গায়ে রক্ত থাকে না, রক্ত শূন্যতা হয়ে যায়, আবার খাইলে বমি বমি হয়, অসুস্থ সবসময়। ডাক্তারকে দেখাচ্ছি, কোনো কাজই হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য স্টেপ খারাপ হতে চাই। আমার স্ত্রীর নাম মোসাম্মদ শ্যামলী বেগম, আমার শাশুড়ির নাম মোসাম্মদ জোসনা বেগম। জি ভাই, আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করব উত্তর প্রদান করার জন্য। জি, পরবর্তী কল। আমার নাম শাহিদুর রহমান, কুমিল্লা। আমার মাজা ব্যথা, আমি রুহানি চিকিৎসা চাই। জি সাইদুর রহমান ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আপনাকে রুহানি চিকিৎসা দেয়া হবে। জি, পরবর্তী কল। রফিকুল ইসলাম, গাজীপুর কালিয়াকৈর। আমার ব্লাড ক্যান্সার হয়েছে, আমি রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদের সঙ্গে থাকুন, অতি শীঘ্রই আপনাকে রুহানি চিকিৎসা দেয়া হবে। অনেকে আমাদেরকে কমেন্টস করেছেন এবং ইনশাআল্লাহ চেষ্টা করা হবে কমেন্টসের উত্তর প্রদান করার জন্য। সেটি হচ্ছে, একজন আমাদেরকে কমেন্টস করেছেন আধ কপালের ব্যথার জন্য কি আমল করা যায়। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন। আরেকজন আমাদেরকে কমেন্টস করেছেন আমার ছেলে কথা বলে না, 1 বছর পূর্বে সেই সাধারণ বাচ্চাদের মতো কথা বলতো, কিন্তু এখন কথা বলে না। আল্লাহ তাআলা আপনার এই বাচ্চার সমাধান করে দিক। জি, যিনি আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, একজন ইসলামী ভাই আমাদেরকে কল করেছেন, শামসুল আলম ভাই, নওগাঁ থেকে। ভাই, আপনার ইস্তেখারা করা হচ্ছে। ইস্তেখারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনার স্ত্রীকে ডাক্তার দেখান বা এই রুহানি চিকিৎসা করে নিতে পারেন। অনেক সময় রোগ ধরা পড়ে না, কিন্তু বারংবার চিকিৎসা করাতে গিয়ে, টেস্ট করাতে গিয়ে অনেক সময় সেটি ধরা পড়ে যায়। তবে ইস্তেখারার মধ্যে বদনজর বা জাদুটোনার কোনো ইশারা পাওয়া যায়নি, অসুস্থতার ইশারা পাওয়া যাচ্ছে। রুহানি চিকিৎসা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 76 বার
যদি কাগজে লিখে তাবিজ বানিয়ে আপনি গলাতেও পরিয়ে দিন এবং সেটি লিখে জমজমের পানিতে ধুয়ে নিজের স্ত্রীকে পান করিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ তাআলা চাইলে এই ক্ষতিকর রোগ থেকে আরোগ্য লাভ হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আরেকজন ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন গাজীপুর থেকে। ছেলে দুষ্টামি করে কথা শোনে না। ছেলের বয়স কত সেটি বলেননি, তবে ছেলে দুষ্টামি করে কী জন্য করে এটিও দেখুন। ছেলে বাচ্চারা অনেক সময় দুষ্টামি করে, তাদের দুষ্টামিও দেখতে অনেক সময় ভালো লাগে, কিন্তু এমন দুষ্টামি যা ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, পারিবারিক ক্ষতি হোক বা তার শারীরিক ক্ষতি হোক, সেটি ঠিক নয় এবং কথাও শুনে না। তো এর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে, যা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া লিখিত একটি রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এর 42 পৃষ্ঠার মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া একটি আমল দিয়েছেন, সেটি হচ্ছে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু। সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে অবাধ্য আপনার যে সন্তান রয়েছে তার কপালে হাত রেখে আসমানের দিকে মুখ করে 21 বার এই ওজিফাটি পাঠ করতে হবে। ইয়া শাহিদু ইয়া শাহিদু। আশা রাখি আপনার সন্তান আপনার কথা শুনবে। অনেক সময় সন্তান যখন দুষ্টামি করে বা কথা শুনে না, তো দেখা যায় অনেক কিছু আমরা মুখ থেকে বের করে দিই, তাকে অভিসম্পাদ দিয়ে দিই, বদদুয়া দিয়ে দিই, মাজাল্লাহ। এরকম করা উচিত নয়। সন্তান যখন সমস্যায় পড়ে যায়, ভোগান্তি কিন্তু আমাদেরকে সইতে হয়। এই জন্য চেষ্টা করবেন সন্তান যতই কষ্ট দেখ না কেন, তার জন্য তার মুখ থেকে যেন আমাদের দোয়াই বের হয়। তার জন্য দোয়া করে নিজেও নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে, ইয়া আল্লাহ আমার সন্তানকে বাধ্য সন্তান করে দাও, সে যেন নেককার হয়ে যায়, সে যেন পরেজগার হয়ে যায়। আমরা নিজের সন্তানদের জন্য অনেক সময় দোয়া করি না, বদদোয়া করি ঠিকই, কিন্তু দোয়া করি না। যখনই সন্তান দুষ্টামি করে বা আপনার অমান্য করেছে, সে সময় আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দিন, আল্লাহ আমার এই সন্তানকে তুমি বাধ্য করে দাও, তাকে ভালো করে দাও, তাকে নেককার বানিয়ে দাও, তাকে নামাজি বানিয়ে দাও, তাকে মুত্তাকি বানিয়ে দাও। ইনশাআল্লাহ এভাবে দোয়া করুন। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে থাকেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন সাইদুর রহমান ভাই কুমিল্লা থেকে। মাজায় ব্যথা রয়েছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে সুস্থতা দান করুক। এর জন্য একটি আমল হচ্ছে, সেই আমল যদি করেন ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আপনি আরোগ্য লাভ করবেন। সেটি হচ্ছে ফজরের সুন্নত ও ফরজের মাঝখানে যে সময় রয়েছে, অর্থাৎ সুন্নত আদায় করার পর ফরজের জন্য আমরা অপেক্ষা করে থাকি, এই সময়ের মধ্যে প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 41 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। এর জন্য শর্ত হচ্ছে ফজরের নামাজ আদায়ও করতে হবে। সুন্নত আদায় করে আপনি ফরজের মাঝে যে সময় রয়েছে, এই সময়ে 41 বার সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করুন। আরোগ্য লাভ হওয়া পর্যন্ত এই আমলটি করতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি অতি তাড়াতাড়ি আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। একজনে এই আমল করেছিল, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, সে এই ব্যথা থেকে পরিত্রাণ পেয়েছে। তারপরে অনেক সময় দেখা যায় শারীরিক দুর্বলতার কারণেও ব্যথা হয়ে থাকে, ডাক্তারও দেখান, এবং শারীরিক দুর্বলতা যদি থাকে ডাক্তার যেভাবে চিকিৎসা দেয় সেভাবে আপনি আমল করুন, সেভাবে চিকিৎসা করিয়ে যান, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তাড়াতাড়ি সুস্থতা লাভ করবেন। আর যারাই আমাদেরকে বিভিন্ন সমস্যার জন্য অনুরোধ করব, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। যদি সম্ভব হয় আপনাদের জন্য, যদি আসানি হয়, দাওয়াতে ইসলামীর 3 দিনের 12 দিনের 1 মাসের মাদানী কাফলাও সফর করে থাকে। জি হ্যাঁ, আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে যখন দোয়া করা হয়, দোয়া কবুল হওয়ার সুসংবাদ পাওয়া গিয়েছে এবং রয়েছেও। তো সেখানে গিয়ে আপনি দোয়া করুন। আশিকানে রাসূলদের সঙ্গে যখন আমরা থাকবো, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে নিজের সমস্যার জন্য যখন আবেদন করব, দোয়া করব, নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই সময়ের দোয়াকে কবুল করেও থাকেন, আমাদের দোয়াও কবুল হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে কল করেছেন গাজীপুর থেকে, রফিকুল ইসলাম ভাই। তার ব্লাড ক্যান্সার, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক,
রফিকুল ইসলাম ভাই, আপনাকে বলবো আপনি ধৈর্য ধারণ করুন, অধৈর্য হবেন না। মনে রাখবেন অসুস্থতা, পেরেশানি, অভাব অনটন এটি যখন বান্দার কাছে চলে আসে তখন করণীয় এটাই ধৈর্য ধারণ করা। অধৈর্য হয়ে গেলে সে সমস্যা চলে যাবে না। তবে ধৈর্য ধারণের যে প্রতিদান রয়েছে, আর প্রতিদান কি? জান্নাত রয়েছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে। এর চেয়ে বড় আর চাওয়া পাওয়া কি হতে পারে একজন বান্দার জন্য? তো ধৈর্য ধারণ যারা করে এদের প্রতিদান যে আল্লাহ তাআলা রেখেছেন, অধৈর্য হওয়ার কারণে সে প্রতিদান হাতছাড়া হয়ে যায়। সে প্রতিদান থেকে আমি আপনি বঞ্চিত হয়ে যাব যদি অধৈর্য হয়ে যায়। এই জন্য বলবো ধৈর্য ধারণ করুন এবং এই চিকিৎসা আপনি করতে পারেন। এই চিকিৎসা প্রতিটি ক্ষতিকারক রোগ যদি হয় তার জন্য রয়েছে, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু ৭৬ বার কাগজে লিখে সেটি জমজমের পানিতে ধুয়ে পান করে নিন। আরোগ্য লাভ না হওয়া পর্যন্ত এই আমলটি জারি রাখুন। অনেক সময় যারা হজে যায়, উমরাতে যায়, তাদের কাছে জমজমের পানি থাকে, সংগ্রহ করে নিন এবং সেটি মধ্যে এই তাবিজ লিখে লা ইলাহা ইল্লাল্লাহু ৭৬ বার। তবে মনে রাখবেন তাবিজ লিখতে গিয়ে ইলাহ এর হা এর মধ্যবিত্ত যে জায়গা এটি যেন ভরাট না হয়, খালি থাকে, এবং ইসমে জালালাত আল্লাহ এর হা এর মাঝখানে সাদা জায়গা যেন খালি থাকে, এটি ভরাট যেন না হয়। যদি ভরাট হয় তাহলে এই তাবিজ কাজ করবে না। তো লিখতে গিয়ে জবর জের পেশ দেওয়ার কোনো শর্ত নয়। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ নর্মালভাবে যেভাবে লেখা সেভাবে লিখে নিন ৭৬ বার এবং সেই কাগজটি জমজমের পানিতে ধুয়ে পান করুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনি চাইলে অতি তাড়াতাড়ি এই রোগ থেকে আরোগ্য লাভ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু SMS এর দিকে যাব। একজন ইসলাম ভাই আমাদেরকে SMS করেছেন, সেটি হচ্ছে তিনি চট্টগ্রামে থাকেন। তিনি বলেন যে আমার মুখের দুর্গন্ধ দূর হয় না, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে রুহানি চিকিৎসা দেওয়ার। আরেকজন ইসলাম ভাই আমাদেরকে রংপুর থেকে মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাতে টিউমার হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। আরেকজন আমাদেরকে SMS করেছেন, সেটি হচ্ছে তিনি SMS করেছেন যে বাচ্চা হচ্ছে না আপুর, তো এর জন্য তিনি ইস্তেখারা করতে বলেছেন। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করা হবে দেওয়ার জন্য। আরেকজন আমাদেরকে ঢাকা থেকে SMS করেছেন, তিনি বলেন যে আমার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, রুহানি চিকিৎসা দেয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ইসলামে আমাদেরকে SMS করেছেন চট্টগ্রাম থেকে মুখের দুর্গন্ধের জন্য, তো ভাইকে বলবো যে আপনি মেসওয়াক করতে থাকুন। মেসওয়াক করলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল মুখের দুর্গন্ধ চলে যায়। ভালোভাবে মেসওয়াককে চিবিয়ে, যদি কাঁচা মেসওয়াক হয় তাহলে প্রতি নামাজের পূর্বে ভালোভাবে আপনি মেসওয়াক করুন। মনে রাখেন মুখের দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া নিষেধ করা হয়েছে। মসজিদে যাওয়ার পূর্বে ভালোভাবে মেসওয়াক করে যাতে মুখের দুর্গন্ধ চলে যায়, এরপরে যেন আমরা মসজিদে প্রবেশ করি। যাদের মুখে দুর্গন্ধ রয়েছে তারাও এই আমল করে নিতে পারেন। মিসওয়াক করার যে আমল রয়েছে, প্রতিবার নামাজের পূর্বে মিসওয়াক করুন, এটি সুন্নাতে মোবারকা। যারা মিসওয়াক করে মৃত্যুর সময় তাদের কালিমা নসিব হয়। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি একটি রিসালাও লিখেছেন মিসওয়াকের ফজিলত, সেটি যদি অধ্যয়ন করুন ইনশাআল্লাহ মিসওয়াক করার প্রতি আমাদের উৎসাহ বাড়বে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ঘরোয়া চিকিৎসার মধ্যে মুখের দুর্গন্ধ যাদের রয়েছে তাদের জন্য 4টি চিকিৎসা দিয়েছেন, তার মধ্যে 2টি আপনাদেরকে বলবো। একটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিত তাহির। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিত তাহির। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিত তাহির। এই দুরূদ শরীফটি সময় সুযোগ মতো এক নিঃশ্বাসে 11 বার পড়তে হবে। নিঃশ্বাস যেন নিঃশেষ না হয়, ভেঙে না যায়। এক নিঃশ্বাসে 11 বার
পরে নিলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল মুখের দুর্গন্ধ দূর হবে ইনশাআল্লাহ। আরেকটি হচ্ছে, যদি মুখে যদি দুর্গন্ধ দেখা যায় তাহলে সবুজ ধনিয়া পাতা চিবিয়ে সেটি খেয়ে নিন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল মুখের দুর্গন্ধ দূর হবে। সবুজ ধনিয়া পাতা যদি আপনি চিবিয়ে খেয়ে নিন, ইনশাআল্লাহ মুখের দুর্গন্ধ চলে যাবে। আরেকজন ইসলাম ভাই আমাদেরকে SMS করেছেন যে হাতে টিউমার হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে শিফায়ে কামিলা আজিলা নাফিয়া দান করুক। এর জন্য আমল হচ্ছে সূরা মারিয়াম, সেটি পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পান করুন। সূরা মারিয়াম সেটি পানিতে ফুঁক দিয়ে পান করুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অতি তাড়াতাড়ি আরোগ্য লাভ হবে। আরেকজন আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, SMS করেছিলেন ইস্তেখারা করার জন্য। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কোনো ইশারা আসছে না, হয়তোবা এটি কোনো সমস্যা হতে পারে, ডাক্তারও দেখান। আর সন্তান লাভের জন্য যে আমল আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এই রিসালার মধ্যে দিয়েছেন, এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে অতি তাড়াতাড়ি আপনার বোন সন্তানের মা হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমলটি হচ্ছে প্রত্যেক নামাজের পর 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেক নামাজের পর 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার অভ্যাস করে নিন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সন্তানের অধিকারী হবেন। তো যাদের সন্তান না হওয়ার সমস্যা রয়েছে এই আমলটি করে নিতে পারেন, প্রত্যেক নামাজের পর 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম। তবে পাঠ করার পূর্বে উচ্চারণের প্রতি অত্যন্ত খেয়াল রাখা জরুরি। আপনি ভালোভাবে কাউকে শুনিয়ে দিন। মহিলারা যারা আমল করবে পর পুরুষকে যেন না শোনান। ইসলামী বোনদের মধ্যে অনেকে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে জানে, তাদেরকে শুনিয়ে দিন। উচ্চারণ সঠিক হতে হবে এবং এই আমল করার পূর্বে এবং পরে এক একবার দুরূদ শরীফ অবশ্যই পাঠ করে নেবেন 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেক নামাজের পর। আল্লাহ তাআলা চাইলে অতি তাড়াতাড়ি সন্তানের মা হবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আরেকজন ইসলাম ভাই আমাদেরকে SMS করেছিলেন, কোমর এবং হাঁটুতে ব্যথা রয়েছে, তার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে, সেটি হচ্ছে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু। এই ওজিফাটি উঠতে বসতে চলতে ফিরতে আপনি পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অতি তাড়াতাড়ি আপনি আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। একজন আমাদেরকে কমেন্টস করেছিলেন যে অর্ধেক মাথাতে ব্যথা থাকে, তার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে, এই আমলটি যদি করা হয় ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এই আমল করার কারণে ইনশাআল্লাহ এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন। সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে মাথায় ফুঁক দিন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ব্যথা চলে যাবে। এবং এই বিসমিল্লাহির রহমানির রহিমকে কাগজে লিখে তাবিজ বানিয়ে মাথায় বেঁধে নিন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল উপকার হবে। অনেক সহজ একটি আমল। বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাঠ করে মাথায় ফুঁক দিন। যদি নিজে পাঠ করে থাকেন হাতে ফুঁক দিয়ে সেই জায়গার মধ্যে মালিশ করে নিন এবং কাগজে লিখে তাবিজ বানিয়ে মাথায় বেঁধে নিন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল উপকার হবে। তবে তাবিজ লেখার পূর্বে মনে রাখবেন বিসমিল্লাহ, বিসমি এর মিম, আল্লাহ এর হা, রহমান এর মিম এবং রহিমের মিম, যে গোল বৃত্ত রয়েছে মাঝখানে যেন ভরাট না হয়, খালি থাকে। এভাবে তাবিজ যদি লেখা হয় তাহলে ইনশাআল্লাহ এই তাবিজ উপকারে আসবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ইসলাম ভাই আমাদেরকে কমেন্টস করেছেন যে বাচ্চা পূর্বে কথা বলতো 1 বছর পূর্বে, কিন্তু এখন কথা বলে না। সেই ইসলামী ভাইকে বলবো যে আপনি সম্ভব হলে আমাদের তাবিজাতে আর তারিয়াতে বস্তাতে আপনি যোগাযোগ করুন। আল্লাহ তাআলা চাইলে এটার আপনাকে সমাধান দেওয়া হবে এবং বিশেষ তাবিজ ইনশাআল্লাহ সেখান থেকে সংগ্রহ করুন। দাওয়াতে ইসলামীর যে কোনো জিম্মেদার থেকে আপনি যোগাযোগ করতে পারেন। আল্লাহ তাআলা আপনার ছেলে সন্তানকে এই সমস্যা থেকে পরিত্রাণ দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও কয়েকটি আমরা SMS পড়ব, এরপরে যেহেতু সময় একেবারে শেষের দিকে, বিদায়ের সময় হয়ে গিয়েছে, তবে কয়েকটি SMS আমরা পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একজন আমাদেরকে SMS করেছেন, মেধা শক্তির জন্য তিনি রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করা হবে আপনাকে রুহানি চিকিৎসা দেওয়ার জন্য। আরেকজন আমাদেরকে SMS করেছেন বগুড়া থেকে, তিনি বলেন যে চুল ঝরে যায়, এর জন্য কোনো আমল থাকলে আমল রুহানি চিকিৎসা দান করুন। আরেকজন আমাদেরকে SMS করেছেন পাবনা থেকে সজল হোসেন ভাই, তিনি বলেন যে চোখ দিয়ে বেশিরভাগ পানি পড়ে, এর চিকিৎসা কি? বয়স 18 বছর। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে শিফায়ে কামিলা আজিলা নাফিয়া দান করুক। যিনি আমাদেরকে মেধা শক্তির জন্য SMS করেছেন, একটি আমল হচ্ছে অত্যন্ত কার্যকারী একটি আমল, আর সেই আমলটি হচ্ছে ইয়া কাউইয়ু ইয়া কাউইয়ু ইয়া কাউইয়ু। এই ওজিফাটি 11 বার 5 ওয়াক্তের নামাজের পর মাথায় ডান হাত রেখে যদি পাঠ করা হয়, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অতি তাড়াতাড়ি আপনার স্মৃতিশক্তি, মেধাশক্তি প্রখর হবে। অনেক সময় দেখা যায় এই চোখকে হারাম থেকে বিরত না রাখার কারণে আমাদের মেধাশক্তি লোপ পায়। অনেকে দেখা যায় যে অযথা চিন্তা ভাবনা করতে থাকে, বা বর্তমানে তো সোশ্যাল মিডিয়ার যুগ, এর মধ্যেই পড়ে থাকে, তার কারণেও মেধাশক্তির মধ্যে সমস্যা হয়ে থাকে। আরেকজন আমাদেরকে SMS করেছেন চুল ঝরে যায়, তার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে, যদি এই আমল করা হয় ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল চুল ঝরা থেকে বিরত থাকবে এবং ইনশাআল্লাহ চুল ঝরবে না। সেটি হচ্ছে অজু সহকারে প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 41 বার সূরা লাইল পাঠ করে সরিষার তেল বা যে তেল আপনি ব্যবহার করেন সেই তেলের মধ্যে ফুঁক দিয়ে দিন এবং সেই তেলই ব্যবহার করুন, এবং প্রতিদিন শোয়ার সময় মাথায় ওই তেল মালিশ করুন। কিছুদিন মালিশ করাতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল চুল ঝরা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। যে সকল পুরুষদের দাড়িও ঝরে, তারা এই আমলটি দাড়ির জন্য করতে পারে। সর্বশেষ SMS সেটি হচ্ছে যে একজন ইসলাম ভাই আমাদেরকে SMS করেছেন চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ তাআলা আপনাকে শিফায়ে কামিলা আজিলা নাফিয়া দান করুক। আমলটি হচ্ছে, যদি আপনি এই আমলটি করেন তাহলে আশা রাখি অতি তাড়াতাড়ি আপনি এই রোগ থেকে আরোগ্য লাভ করবেন। আমলটি হচ্ছে 41 বার ইয়া শাকুরু ইয়া শাকুরু ইয়া শাকুরু, এটি পানিতে ফুঁক দিয়ে চোখের মধ্যে সেটি বুলিয়ে নিন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। চোখের মধ্যে পানি নিয়ে মালিশ করে নিন, আশা রাখি আপনার চোখের যে এই সমস্যা সমাধান হবে। আরেকটি আমল করতে পারেন, সেটি হচ্ছে প্রত্যেক নামাজের পর 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, প্রত্যেক নামাজের পর 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পর আঙ্গুলে ফুঁক দিয়ে চোখে বুলিয়ে নিন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আল্লাহ তাআলা চাইলে আপনার এই চোখের সমস্যার সমাধান হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি যে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আরোগ্য দান করুক। যারা যে সমস্যার মধ্যে রয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে পরিত্রাণ দান করুক। যাওয়ার পূর্বে একটি কথা বলে যাব, মনে রাখবেন আল্লাহ তাআলা সন্তুষ্টিমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখুন, গুনাহ থেকে তওবা করুন, আল্লাহ তাআলা দরবারে আত্মসমর্পণ করুন এবং আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করুন, দোয়া করুন, আল্লাহ আমাকে এই সমস্যা থেকে তুমি পরিত্রাণ দান করুক। দেখবেন ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আপনার এই যা সমস্যা রয়েছে সেটির সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আসুন আমরা সংক্ষিপ্ত মোনাজাত করব, এর পরপরই আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা, রুহানি চিকিৎসা ও ইস্তেখারা অনুষ্ঠানে আমাদেরকে যারাই কল করেছেন, SMS করেছেন, কমেন্টস করেছেন, যারা যে বিষয় নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, আল্লাহ প্রত্যেকের সমস্যার তুমি সমাধান করে দাও। আল্লাহ আমাদের রোগীকে তুমি শিফা দিয়ে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, ঋণীদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা মোনাজাতের জন্য হাত তুলে দিয়েছে, আল্লাহ তাদের অন্তরের খবরকে তুমি জানো, অন্তরের বাসনাকে তুমি জানো। আল্লাহ তোমার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। আল্লাহ তোমার দরবারে অনেক আশা নিয়ে হাত তুলেছি। আল্লাহ আমাদের প্রত্যেকের সমস্যার সমাধান করে দাও। আল্লাহ তোমার আনুগত্য, তোমার হাবিবের আনুগত্য করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে
শরীয়ত এবং সুন্নত মোতাবেক জীবন অতিবাহিত করার তৌফিক দিয়ে দাও। দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করে দাও। ইসলামী ভাইদেরকে মাদানী কাফলাতে সফর করার, ইসলামী বোনদের সাপ্তাহিক ইজতেমাতে অংশগ্রহণ করার, মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো